সত্যি সত্যি যদি এরা আপনার বাবা মা হয় তাহলে কি হবে, কেমন লাগতেছে? জাস্ট এই যে দরজার এপারে আর এপারে 17 বছরের দূরত্ব ঘুচে যাবে কিছুক্ষণের মধ্যে যদি আল্লাহ চায় তো। জেনে দিছিলাম তো মারে ফেলানোর মতো দিছি। সালামু আলাইকুম। আসলে তো একবার সালাম দিয়েছি আমি যখন আসলেন, এটা জাস্ট ভিডিওর জন্য দেয়া। ভালো আছেন নিশ্চয়ই? আমি একটু ফ্যানটা বন্ধ করে দিই, হ্যাঁ, এটা কথা বলার জন্য। কি নাম ওর? আমার নাম আরমান হোসেন রানা। আরমান হোসেন রানা কথা বলতে পারে? বয়স কত? বয়স 2 বছর। হ্যালো রানা। হাই। মামা আসসালামু আলাইকুম। ঠিক আছে, এখন কথা বলতে হবে না, ও ইজি থাকলে বেটার। আপনি একটু মুখের ইয়েটা ইয়ে করেন, এটা তো আমাদের ভিডিওর জন্য জরুরি। অনেকেই এটা নিয়ে কোশ্চেন করে আমাকে যে কেন মুখের ইয়েটা না দেখালে কি হয়, কিন্তু এটা অনেকেই আবার ওখান থেকে রিপ্লাইও দিয়ে দেয় যে দেখানোটা আসলে কেন জরুরি। তো যাই হোক, প্রথমে আপনাকে তো চেনেই আমাদের দর্শকরা। সুমি আপনি, উনি আপনার কি হয়? হাজবেন্ড। ভাইয়া মুখোশটা একটু খুলে রাখতে হবে, হ্যাঁ, একটু ভিডিওর সুবিধার্থে। হাজবেন্ড কি নাম আপনার, একটু পরিচয়টা দেন। সানোয়ার হোসেন। সানোয়ার হোসেন। বিয়ে শাদীর বয়স কত? 7 বছর। সুমি যেখানে এসেছিল আপনার অনুমতি ছিল? হ্যাঁ, অনুমতি ছিল। অনুমতি ছিল। তো কি মনে হচ্ছে আজকে যদি শ্বশুর শাশুড়ি পেয়ে যান? অনেক খুশি। অনেক খুশি। কোশ্চেন করবেন না যে এটা কেন ঘটছে, কি হয়েছে না হয়েছে? এটা মনে করেন যে আমার একটা ছেলে আছে, স্বজন। বলেন না, বলেন বলেন কি হয়েছে। আপনিও কি হারাই গেছিলেন নাকি? তাহলে কাঁদতেছেন কেন? বাবা নাই, ছোটবেলায় বাবা মারা গেছে। আচ্ছা বড় ভাই ছিল, বড় ভাইটা আমার ছেলে হওয়ার জন্মের ঠিক একদিন আগে মারা গেছে। আচ্ছা। আপনার জামাই কোনো ধরনের এইসব বিষয় নিয়ে কখনো ফোটা দিচ্ছে? সামনাসামনি বলেন, আজকে বিচার করে দিব। না, খোটাখুটি কি মানে মাঝে মাঝে যখন সংসার জীবনটা একটু ঝগড়া লাগবে, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে আর কি আমাকে মেনে নিতে চাইতো না, তখন ও আর কি ওদের বলতো যে দেখো ও এতিম মানুষ, ওকে কেন মেনে নিবে না। মানে ও আমার শ্বশুরবাড়ির লোকের কথা একটাই যে ওর ওর বাবা মা নাই, ওর কোনো ঠিকানা নাই। কি করেন ভাই আপনি? রাজমিস্ত্রি কাজ করি। আচ্ছা, বিল্ডিং বানান না? হুম। এটাই কি মানে এটাই আপনি আগে থেকে পেশায় ছিলেন নাকি এর আগে কোনো পেশায় ছিলেন? আমি লেখাপড়া করেছি, তারপরে মনে কোথায় করেন, পড়াশোনা করছেন, কি পড়াশোনা করছেন? মাদ্রাসা লাইনে। আচ্ছা। তো এখন কাজকর্ম কেমন চলে করোনার মধ্যে? মোটামুটি চলে। হালাল রুটি রুজি ভাই, আপনি অনেক ভালো মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ওয়াইফ যদি আপনাকে সার্টিফাই করে যে আপনি ভালো মানুষ, এর চেয়ে বড় কিছু হইতেই পারে না। ঠিক আছে, একটাই ছেলে আপনার, বাচ্চা কাচ্চা একটাই। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। আপনার পরিচয় একটু নেই, কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ আশরাফ। আশরাফ। কি করেন আপনি আশরাফ ভাই? আমার দোকান আছে, কিসের দোকান? সেলুন দোকান। সেলুন? জি। সেলুনের দোকান। আচ্ছা। আশরাফ ভাই সম্পর্কে কি হন ওনার? ভাই হয় আমার। ভাই বলতে পরিচয় কি কি? পরিচয় আর কি আমরা এক বাসাতে থাকতাম, তো ওই সূত্রে তার বাড়ি হলো পাবনা। আচ্ছা। তার 2 মেয়ে। আচ্ছা। তারা সবাই দেশে থাকে, সে এখানে একলা থাকে। ও তো সেই জন্য প্রতিবেশী হিসেবে ওনাকে সাথে করে নিয়ে আসছেন অভিভাবকের জায়গা থেকে। আচ্ছা। তো ওনাকে চেনেন আপনি কত বছর যাবত? এই আমাদের সুমিকে 7-8 বছর। 7-8 বছর ধরে চেনেন। তো ওনার বাবা মা খোঁজ পাওয়ার জন্য কি আপনি জানতেন বিষয়টা আগে থেকে নাকি আজকেই প্রথম জানলেন? জানছি আগে, কিন্তু জানছি অল্প দিন ধরে, কিন্তু আমি তো জানি না যে এখানে মনে করেন লাইন ঘাট দিচ্ছে, দেওয়ার পরে ভিডিও ছাড়ছে, ভিডিওতে দেখলাম। বুঝতে পারছি। এখানে সুমি বেশ কয়েকটা বিষয় আপনি বলছিলেন, সেই বিষয়গুলো আপনার সামনাসামনি বসে আমি মিলাবো ওনাদের সঙ্গে, যদি আপনি চিনতে পারেন। আপনার চেনার সম্ভাবনা কাকে? আপনি যদি চিনতে পারেন তাহলে কাকে চিনবেন? চিনতে পারবো বাবা মা, ওদের মানে সবাইকে দেখলেই চিনবেন? জি। আচ্ছা, তাহলে চিনতে পারলে তো হয়ে গেল। আর যদি চিনতে না পারেন তাহলে বাকি বিষয়গুলো আমরা মেলাবো। এই যে 5 লাখ টাকার বিষয়টা আসছে, যেটা আপনি দেখছেন, আমি ভিডিওতেও হাইলাইট করছি, এটা কি আপনি নিশ্চিত যে 5 লাখ টাকা দিয়ে এটা বিক্রি করছিল? আপনাকে স্ট্যাম্পটা দেখাইছে এরকম? জি, এরকমই তো দেখাইছে, কারণ আমার মনের মধ্যে সন্দেহ হলো কোনো জন্মদাতা পিতা মাতা এই কাজ করে না। এটা আমি তাদের নিজের সন্তানই হয়ে থেকে, তাহলে এই কাজটা কিসের জন্য করলো? আচ্ছা, আমার উপর আপনি জিজ্ঞেস করবেন, আর যদি ওরা আপনার বাবা মা হয়ে থাকে চিনতে যদি পারেন তাহলে আপনি জিজ্ঞেস করবেন। আপনাকে জানাইছে কি যে আমরা এরকম একটা পরিবার পাইছি যারা আপনাকে দাবি করতেছে? এটা হাসান ভাই জানাইছে আমাকে। কোন হাসান?
কোন হাসান ভাই? আমাদের এখানে আর কি থাকে, তার ফার্নিচার দোকান আছে। আচ্ছা, তা ও উনি জানলো কিভাবে? তার আগে তো আমাদের জানানোর কথা। আচ্ছা, উনি সে কিভাবে? আর কি এগুলো দেখতো। আচ্ছা। আমার ঘরে তো টাচ মোবাইল নাই, তো সে আমাদের প্রতিবেশী ছিল। তো সে আস্তে আস্তে আমাকে একদিন দুদিন বলে, তাই আমি অতটা গুরুত্ব দিতাম না। না না না, ওটা না, আমি বলতেছি যে আপনার যে পরিবার আমরা পাইছি, ওটা তো আপনি এখানে আসছেন কিভাবে সেটা হাসান ভাই না হয় জানাইছে আপনাকে, কিন্তু আপনি যে এখানে আসছেন আজকে, মানে আমরা যে পরিবার পাইছি আপনার এরকম বলছি, এটা এই খবরটা আপনাকে কে দিচ্ছে? এই খবরটাও সেই দিছে, তার মোবাইলে ইউটিউবে মেসেজ গুলো তো সে দেখাইছে। এই খবর সে দিচ্ছে যে আপনার আপনার পরিবার পাওয়া গেছে? জি। আচ্ছা, আমাদের অফিস থেকে ফোন দিছে কখন? আপনাদের অফিস থেকে ফোন দিছে যেদিন ছাড়ছে তার পরের দিন সন্ধ্যার দিকে। কে ফোন দিয়েছে? নাম জানেন? বলেন, ওনার নাম জানেন না? ওনার নাম জানেন? তুমি নাম পরিচয় নাম দাও না? হ্যাঁ অবশ্যই আমি নাম বলি, আমাদের প্রতিষ্ঠানের নাম বলি। আচ্ছা, তারপরে ফোন দিয়ে কি বলছে বলেন? ফোন দিয়ে বলে আপনার বাবা মাকে কি আপনি দেখলে ঠিক চিনবেন, এখানে আসতে হবে, হুম। বা যে কদিনে আছে আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আপনি তাদের সামনে বলবেন। এটা কি মহিউদ্দিন বলছে? মহিউদ্দিন তুমি কি বলছিলা? আমি বলছি যে আমরা প্রাথমিকভাবে আপনার সূত্র অনুযায়ী একটা ফ্যামিলিকে সিলেক্ট করতে পেরেছি, সেজন্য আপনি আমাদের অফিসে আগামীকালকে আসতে হবে, এসে বাকিটা আমরা সামনে। আচ্ছা, ও এটাই বলছে, কারণ ও যখন বলে আমার সামনেই থাকে, কিন্তু আপনি হয়তো উল্পাল্ট পাকা ফেলছেন। আর 2 নম্বর হচ্ছে হাসান নামে যে লোকটার কথা বলছেন, এ আপনাকে আগে বলতে পারে, কারণ এটা হইতে পারে যে ওরা যখন নিশ্চিত হয় সঙ্গে সঙ্গে আমি একটা স্ট্যাটাস দিয়ে দিই হ্যাঁ, ফেসবুকে, মেসেজ স্ট্যাটাস দিয়ে আমি বলে দিই যে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হতে পারছি। তো সেই জায়গা থেকে হচ্ছে ওনার সঙ্গে কি তোমার কথা হয়েছে আগে, ওনার হাজবেন্ডের সঙ্গে? ওনার সঙ্গে কথা ওনাকে হয়েছে? বলার পরে ওনাকে দিচ্ছি। হ্যাঁ, একটু মুখের এগুলো সবাই নামাইতে হবে, মুখের মাস্কগুলো কিছুক্ষণের জন্য। হ্যাঁ, আচ্ছা, আমি একটু প্রথমে পরিচয়টা জিজ্ঞেস করি। হাবিব মোল্লা কি কেউ আসছে? আপনি হাবিব মোল্লা? ভিডিওটা দেখছেন কখন? ভিডিও দেখছি তো পরশুদিন রাত্রে। রাত্রে। আপনি এটা নিশ্চিত যে এটা আপনার মেয়ে? জি। শতভাগ নিশ্চিত? জি। আচ্ছা, আপনার নাম কি? শাহিন। শাহিনুর বেগম। আপনি মা তাইলে? জি। ঠিক আছে, এটা আপনার মেয়ে? হ্যাঁ। আপনি নিশ্চিত এটা আপনার মেয়ে? হ্যাঁ, নিশ্চিত। আচ্ছা, আপনি কে? আমি আর বড় খালা। আপন বড় খালা? যেই খালা নিয়ে আসছিল, নাকি ওনার বড় খালার কি যেন ঘটনা ছিল? ফোনটা বন্ধ করেন প্লিজ, ফোনটা বন্ধ করেন, একদম বন্ধ করে দিন। কত রাশি থেকে নাম্বারটা দেখেন। ফোনটা বন্ধ করেন। বড় খালা, ওনার নাম কি বলছে? কোনো কিছু বলে নাই। আচ্ছা, আপন বড় খালা, ঠিক আছে। আর আপনারা বসেন, আপনি ওখানে বসেন। আপনার পরিচয় ভাই? আমি ওর বড় ভাই। আর আপন ভাই না, খালাতো ভাই। খালাতো ভাই। আপনার আমার নাম কি ছোট আসছে খালা। এখানে কোনো কিছু? না না, আমার কথা আছে। আসে নাই। আচ্ছা, কি হয়েছিল কাকি? আপনি একটু বলেন তো, মেয়ে কেমনে হারাইছে আপনি একটু বলেন। কেমনে হারাইছে? হুম আমরা লোক গরিব মানুষ, বুঝছেন। হুম। এই মেয়ের আব্বা হুম। রিক্সা চালাতো, হুম। আমি গার্মেন্টে চাকরি করতাম, হুম বুঝছেন। হুম তা একদিন ওই রান্না করতে গেছিল, হুম তা ওই ডাইল পড়ে গেছিল হাতে, বুঝছেন। হুম তা ওই ভয়ের ঠেলায় তা ভাবছে যে মারবে, এর জন্য ওই এক জায়গায় চলে গেছে। আমরা তো কেউ বাসায় নেই। হুম তারপর আসছি, আইসে ও ভয়তে চলে গেছে, আইসে পাচ্ছি না, হুম না পারলে কোথায় গেছে কোথায় গেছে কোথায় গেছে। তারপর নিজে ইচ্ছে এক বাইকে উঠে গেছে, হুম বুঝছেন। হুম মানে ওর আর একজন মহিলা না বেটা যেন সে ই দেশে যে এখানে বসে কাঁদতে চলো তুমি বাসায় কাজ করবো, তোমার দিয়ে আসবে, হুম বুঝছেন। তারপর সে নিয়ে গেছে, নিয়ে যে ওই জায়গায় গেছে। আমরা তো এসে খুঁজ দিছি পাচ্ছি না। তারপর একজন ঠিকানা দিল, জমক জায়গায় যাও। হ্যাঁ, তারপর আমরা গেছি, যাই দেখি সত্যি ও সে কাজ করতেছে। এখন আমরা বলছি কি তোমার কি আমরা কাজ করতে এখানে পাঠাইছি ভাতের অভাবে, তুমি কিসের জন্য আসছো? কাছে কি যে আমি ভয়তে আইছি, আমার একজন লোক এখানে দিয়ে গেছে। তারপর এখন আমরা বলছি যে আসো বাড়ি এসো, কি না যাবো না, তোমরা মারবা না। তেমন কি না মারবো না, একটা আচ্ছা ক্ষতি হয়ে গেছে। কাকি, আমি পুরো ঘটনাটা বুঝতে পারছি আপনার, কিন্তু কয়েকটা বিষয় উনি যেগুলো বলছে সেগুলো সত্য কিনা এগুলো একটু জানা দরকার। কোনটা বলো? ওই যে যেটা হচ্ছে যে আপনারা কি কোনো বাসায় ওকে লিখে দিছিলেন, দলিল টলিল করে বা কোনো কিছু করে স্ট্যাম্প করে দিছিলেন? আপনি বলেন, আপনার নাম আসছে ওইখানে। দেখেন, ইসলামী ব্যাংকে বলতে কি, ইসলামী ব্যাংকে এক ভদ্রলোক চাকরি করতো। হ্যাঁ উনি থাকতো চানমিয়া হাউজিং এ। হ্যাঁ ওই ভদ্রলোকের এক সিকিউরিটির সঙ্গে, মানে ওই চানমিয়া হাউজিং এ যে দারোয়ান বিল্ডিং এর মানে যে দেখাশোনা করতো, ওর সঙ্গে ওর সম্পর্ক। হুম ও আমার বলো যে আমার কাছে একটা মেয়ে আছে, হ্যাঁ ছেলেটা লোকটা গরিব, তার একটা মেয়ে আছে, তা আপনার বাচ্চাটা দেখাশোনা করার জন্য আমি এই মেয়েটারে সেটেল করছি। হুম
তখন আমার মেয়েটার সে দেখছে, হুম দেখার পরে কয় ভাই তাহলে আপনি আমার সঙ্গে কাল পরশু দেখা করে। হুম দেখা করতে গেছি, তো সালাম দিলাম। বসার পরে কয় শুনছি আপনি বলে খুব কষ্ট মষ্ট করেন, দিন আদায় হয়েছে, রিক্সা টিক্সা চালান। এই ইসলামী ব্যাংকের লোক। হ্যাঁ, হুম তা আমি 1005 টাকা দিচ্ছি, আপনি এটা পুরনো রিক্সা কিনে চালান। আচ্ছা। তা বলছে 5000 টাকা দেবেন, কিরম রিক্সা কিনবার কিরম টাকা দিবেন। হুম আপনি কালকে আসেন, আমি অফিসে আসছি, খুব টায়ার্ড আছি, আপনি কালকে বিকেলে আসেন। হুম তাই আমাদের সঙ্গে আমার হারুন মোল্লা মানে যে উনি সঙ্গে সাক্ষাৎ করা দিয়েছিল, পরিচয় করা দিয়েছিল, হুম ওই হারুন মোল্লা, আমি, আমার ওয়াইফ, আমরা 3 জন, আর আমার ভাইয়ের আসে ইন্তেকাল করে আছে। হুম আমরা 4 জন যাওয়ার পরে উনি কাছে টাকা পয়সার ব্যাপার, আপনি এখানে একটা সই দেন। হুম তা আমি বললাম, আমি লিখতে পারি না। হ্যাঁ, হুম তা আমার মেয়ে কাছে আব্বু আমি লিখে দিই। হুম তা 5000 টাকা উনি দেওয়ার পরে কয় টাকাটা গুনে নেন। তো টাকাটা গুনার পরে আমার মুরব্বী ছিল বাইরা, তার কাছে দিলাম। তার মানে আপনি জানতেন না যে কি শেষ হয়ে না না না, কয় টাকা ডকুমেন্ট যে আপনি 5000 টাকা নিছেন, একটা কাগজের লিখিত লাগে, তাই এখানে একটা সই দেন। আচ্ছা। তা আমার মেয়ে কাছে আমি লিখে দিই। আপনি যখন দিছেন আপনার মেয়েকে, তখন বয়স কত ছিল আপনার মেয়ের ওইখানে? 8-9 8-9 বছর বয়স। 8-9 বছর। সেটা ও বলছে যে আমি লিখে দিই, আমি উনি ওটা ও কিন্তু ভিডিওতে বলছে। এখন কথা হচ্ছে যে কি নাম যেন বলেন, হাবিব মোল্লা জি। আপনার। তো হাবিব ভাই, এটা কি হইলো শেষ পর্যন্ত? মানে আপনি যখন লিখে দিলেন, মানে লেখার পরে বসেন, লেখার পরে তো মনে করেন যে মেয়েরা বেশ কিছুদিন রয়েছে। আমরা আমরা এক পাশাপাশি থেকে সানমিয়া হাউজিং আর এই আপনার 7 মসজিদ হুম মোহাম্মদপুর একই জায়গায়। হুম প্রায় প্রতিদিনই সকাল বিকাল 2 বেলা দেখা হইতো। হুম কিছুদিন মনে করেন যে আমাদের পারিবারিক সমস্যাটা জ্ঞানের পরে আমি খুলনায় চলে যাই। হুম যার পরে আমার মেয়ের সঙ্গে কন্টিনিউ মনে করেন যে 1 দিন হোক 2 দিন হোক পর পর কথা বলি। হুম পরে হঠাৎ ঈদ সামনে করে আমার ওয়াইফ আর আমার ছোট মেয়েটা নিয়ে খুলনা চলে গেল। হুম নেওয়ার পরে আমার ফোন দিছে, কাব্বু আমার নিয়ে যাও। হুম তা আমি ঢাকায় আসছি, আসে পরে স্যারে সালাম দিছি। কয় আপনার মেয়ের ম্যাথ তো শেষ, আপনার টাকা তো শোধ হয়ে গেছে। আমি টাকা শোধ হয়ে গেছে মানে আপনার সঙ্গে তোমার কন্ট্যাক্ট, আমি প্রতি মাসে 1000 দিব। হুম 5000 টাকা 5 মাসে দিব। আমার ভাইরা বললো, হারুন মোল্লা বললো, কয় না দেওয়া লাগবে না, এটা আপনার মেয়ের আমরা 300 টাকাটা ফিক্স বেতন ধরছি, এই টাকাটা শোধ হয়ে গেছে, এখন 2800 টাকা পাবেন। তাই আমার উনি 2800 টাকা না, উনি আমার 3500 টাকা দিল, একটা পাঞ্জাবি দিল। হ্যাঁ, তা আমি আমার মেয়েটা ডাক দিয়েছি, আমার মেয়েটা আমার কোলে এসে, কাব্বু তুই যাবি না? কাব্বু তুই সামনে কুরবানি, খালু নতুন গাড়ি কিনছে, আমরা গাড়িতেই কক্সবাজার ঘুরতে যাব, তুমি আমার কুরবানির আগে এসে নিয়ে যাইও। হুম হ্যাঁ, পরে গেছে, আমি চলে গেলাম মেয়েটার দিকে, শুনে কথাবার্তা বললাম, এক রাত চার আমার মেয়ের নিয়ে। পরে মাসখানিক পরে আমার হঠাৎ একদিন রাত্রি, আমি ছিলাম না বাসা, আমার ওয়াইফের ফোন দিছে যে সুমি তো নিচে ময়লা ফেলা দিছে, হারিয়ে গেছে। আচ্ছা, তারপর? আমি সুমি হারাই গেছে, আমার ওয়াইফ কান্নাকাটি করে যে তুমি শিখে ঢাকা যাবে। ঢাকা যাবো মানে কয় সেই সাহেবের ফোন দিছে, সুমি হারাই গেছে, ময়লা ফেলা দিছে, আর তো খোঁজ নেই। পরে তো বোঝেনি, পরে আমি আসছি, আসার পরে যে সালাম স্যার, আমার ম্যাডামে বললো যে সাহেবের তো ব্যাংকে ছিল, আমি স্কুল থেকে আমার বাচ্চা নিয়ে আসার পরে সুমির কিছু তুই ময়লাটা নিচে ফেলাই দিয়ে, আর ওই দোকান আছে একটা সামনে, ওই দোকান থেকে সাবান নিয়েছিস আর ডিম নিয়ে আসিস, 100 টাকা একটা লোড নিয়ে, আর ওই ময়লার বালতি নিয়ে নিচে গেছে। হ্যাঁ, পরে আর সে ফিরে আসেনি। পরে আপনার ফোন দেওয়া হয়েছে। আপনি কি করছেন তারপরে? তারপরে আপনার কাছে আসছি, উনি বিস্তারিত ভেঙে বললো। হুম ভাঙার পরে আমার বাইরের কাছে নিয়ে গেলাম যে ভাই কি করি, কয় দেখেন কি বলবো, সত্য মিথ্যা আল্লাহ জানে। এটা খোঁজাখুঁজি করে, তার 3 দিন থেকে খোঁজাখুঁজি করে পরে ওনার কাছে আমি স্যার তো পেলাম না, তাই যদি পাই আমি আপনার জানাবেন। হ্যাঁ, পরে বোধ কান্নাকাটি করে আমরা ঢাকা শহরে কই খুঁজবো, তারপর জিডি টিডি করেন? করিনি। ছাড়া দিছেন জি, আর কি ফিসাবিলিল্লাহ? বলবো? হ্যাঁ, মেয়েরে ছাড়া দিছেন যে মেয়ে যা যেদিকে খুশি যায়, মেনে নিলাম। আর কি আর বলবো, কন ওর তো খুঁজে পাওয়া যাবে না। শিক্ষিত মানুষ বুঝছেন, হুম আর আমরা হচ্ছে মূর্খ মানুষ, আর আমরা তো অত দূরের পানি না যে কত সালে হারাইছে কাকি? কত বছর আগে? আমি সম্বন্ধ বুঝি না, আপনার কাকি বলতেছে, ওনারে ভাই বলতেছে, আসলে উল্টাপাল্টা হচ্ছে। এটা আমার দর্শকরা অন্যভাবে দেখবে কিনা জানি না, বাট এটা যেগুলো র্যান্ডমলি আসতেছে তাই। কত সালে কি হয়েছে বলেন তো? 2004 সালে। 2004 সালে হারাইছে। তো 2004 সালে হারাইছে, আপনার এলাকায় কোনো মানুষ ছিল না যে হারানোর পর একটা জিডি করতে হয়, পুলিশের কাছে জানাইতে আমার হয়, তো খুলনা চলে নাকি গেছে। ওনাদের কাছ থেকে আবার টাকা পয়সা নিছেন? না না, আমার তো খুলনা চলে গেছে, আমি তো বললাম। হুম, যে আমার ওই তা থেকে সময়- খুলনা থেকে মামলা করবেন, বা এখানে যে এলাকায় হারাইছে সেই এলাকাতে একটা জিডি করবেন। মেয়ে তো হারাইছে, মেয়ের পাইতে হবে না, একটা মেয়ে হারাই গেছে, তো আপনারা জিডি করবেন না? না, আমরা কোনো চিঠি বুক করি না। কেন করেন নাই? ওনারা আপনার টাকা পয়সা দিয়েছিলেন? না না না, তাহলে আমরা তো ঢাকায় খুলনায় চলে গেছি, ওই টাকা পয়সা দেবে কি? ওই মাঝে মাঝে আসতাম, আমার বাইরে থাকতো ওখানে, মাঝে মাঝে বেড়াতে আসতাম। কয় ছেলে মেয়ে আপনার? আমার 2টো মেয়ে। ওই বড় মেয়েটাই এটা? হ্যাঁ, এটা হলো বড়। আর পর আর মেয়ে হয় নাই? না, পরে আরেকটা মেয়ে আছে। আরেকটা হয়েছে? হ্যাঁ, রুমি। এখন টোটাল 3 মেয়ে? 2 মেয়ে। আচ্ছা, ওই তো বলতেছি সুমি আর রুমি। হ্যাঁ, জি। সুমি হারাই গেছে, আছে শুধু রুমি। হ্যাঁ, তো এরপরে কি মেয়ে হারানোর পরে কি ঠিক ছিলেন? এটা তো 2টা মাত্র মেয়ে,
এটা তো মামলা টামলা করা উচিত ছিল, তা করেন না, এটা কি করছেন, ছিল, খুঁজছেন? বুঝছেন, আমরা তো গরিব মানুষ, দিন আনতাম দিন খেতাম, লিখে দিল একটা মামলা করতে গেলেও তো সেই কয়না মামলা দিতে ই করতে গেলে আবার সবকিছু আইনের ইসে গেলে আবার সবকিছু করে লাগে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনারা করেন নাই, এটাই হচ্ছে কথা। এখন কথা হচ্ছে হাবিব সাহেব, আপনি আমাকে একটু বলেন যে আপনি ভিডিওটার খোঁজ পেলেন কোত্থেকে, কে আপনাকে গিয়ে ফার্স্ট বলছে? কে পাবছে, আমি তো মোবাইল ব্যাপারে কিছু জানি না। আমি ওই এক জায়গায় কাজ করি, বুঝছি, এক জায়গায় কাজ করি। আমার মেয়ের ছোট মামা আর কি, সে আমার রাত্রি ফোন দিতে গায়, সুমি তো খোঁজ পাওয়া গেছে, তুই টাচ মোবাইল ভিডিও মোবাইলে দেখ। আমি কি পাবো কোয়ানে, তাই জন্য বলছি যে ভাই দেখ দে টাচ মোবাইলে কি তোরা কি অডিও নাকি ভিডিও দেখিস, আমার মেয়ের বলে সন্ধান পাওয়া গেছে। তা ওরা কাছে কি ভাই আন্দাজে কেমনে কিছু নাম ঠিকানা বলতে, আমি কি দেখি তো আমি জানি না কিভাবে কি বাইক করে। তখন একজন বললো, আবার তো খুব সম্ভবত আপনার নাম বললো, যে FM রেডিও, যে আপনার নাম বললো যে ওই ফাংশনে গেলে হয়তো পাবি। পরে আমার আমি দেখলাম আর কি, দেখে আপনি কনফার্ম চিন্তা হ্যাঁ করছেন এটা আপনার? আপনার সঙ্গে কথা বলতেছি, আপনার হ্যাঁ। কানে হেডফোন ছিল, হ্যাঁ। হ্যাঁ আমার মেয়ের মাথায়। তো আপনি এই আনোয়ার সাহেবকে চেনেন? আনোয়ার বা সাইদুর, সাইদুর না ওনার নাম আছে, সাইদুর কে, ওনার কি হয়? সুমিত, সাইদুল আমার আপনার ভাই? হ্যাঁ, সেই আমার ফোন করে বলছে আচ্ছা। যে তোর মেয়ে পাওয়া গেছে। সাইদুরের কি এটা মুদির দোকান আছে বা এরকম কোনো কিছু? না না, আনোয়ারের ফার্মের দোকান, ফার্মের দোকান। মুরগি ফার্ম, ওনার দোকানের সামনে লোকজন যায় এবং বিক্রি হ্যাঁ, টিক্রি করে। হ্যাঁ, হ্যাঁ। উনি ফার্স্ট জানছে, জানে, তারপর হ্যাঁ। আনোয়ারকে বলছে, আনোয়ার পরে কমেন্টস করছে, হ্যাঁ। পরে আমরা যোগাযোগ করছি, আপনাদের কাছে গেছে, যেভাবে হোক গেছে। এখন পুরো ভিডিও দেখে খারাপ লাগে নাই যে মেয়ে 5 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে এসব কথা? খারাপ তো অবশ্যই লাগে, খারাপ লাগে যে দুদিন বোঝেন নাই। আপনারা বলার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে আসছেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কালকে আসছি, কিন্তু আপনাদের সঙ্গে মানে কন্ট্যাক্ট করে বসলেন। সময় গেছে যে দিন আনি দিন খাই, সেই সময় গেছে কি বলবো তো বুঝতেই পারি। হুম, আপনি কতদিন ধরে চেনেন এনাদেরকে? কি যেন হয় সম্পর্কে? আমাদের জন্য। ও আচ্ছা আচ্ছা, কি করছে আপনি বলেন তো একটু, ওনারা কি করছে? মেয়ে হারানোর পরে কি করছিল, কি দেখছেন আপনি? পরে কান্দাকাটি করছে, করিয়া ঘুরে টিরে আমার বাড়িতে থাকি আবার চলে গেছে। আহা, তা আপনারা বলেন না সবাই মিলে একটা মামলা করে দেয়? আর দিদি স্বামী বল। কইছে কি কে যদি কে রাতে আপনারা যে পেপারটা সাইন করে নিছিল, পেপারটার আপনার কপি দিছিল? যে না 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 না, কপি টপি দেয়নি, খালি সাদা একটা আর এইসব বিপরীত বছর আমি কিছু বুঝি না। ওই যে আমাদের যে লোকের সম্পর্ক করাই দিছে, এই লোক কাছে অসুবিধা কি আপনার? আমি বুঝবো, সাহেব খুব ভালো মানুষ। সাহেবকে ধরেন নাই পরে? এখন তো চেনেন, এখন পরিচয় আছে না, চিন পরে আছে? চিনবো, সে সাহেব নাই আর কি। আমি কোথায় তো গেছে? প্রতি বছরের মনে করেন জানুয়ারি 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত থাকি, আমি 3 দিন সে ঘুরে এই ভিডিওগুলো শুধুমাত্র ভিডিও না, এই ভিডিওগুলো কিন্তু অনেক বড় একটা শিক্ষা। এরকম সাহেবদেরকে কিন্তু ধরা উচিত, তাই না? এরকম সাহেবদেরকে কিন্তু ধরা উচিত, ধরে তিনের এতে নাকি মানে নাম আমার মনে নাই, ওই বিল্ডিং এর 3 তলায় উনি থাকতো, 3 তলায় এরপর আর যোগাযোগ নাই আপনাদের সঙ্গে? না, আসি আমি যাই, কিন্তু ওনার উনি আর নেই। সাদা কাগজে সই দিয়ে মেরে দিয়ে দিচ্ছেন, এটা তো একটা বিশাল ভুল, এটা এগুলো তো করা উচিত না। ওই যে ভুল দেওয়া তো বলছি, আমি লিখতে পারি না তো বলছি, আমার মেয়ে কইছে আমি লিখে দিই। আচ্ছা, এবার আমি একটু কয়েকটা জিনিস মিলাবো, হ্যাঁ, একটু দেখি বাকি যেগুলো মিলছে কিনা। আপনার নাম তো হাবিব মোল্লা, আপনি পেশায় এখন কি করেন? আমি আপনি কথা বলছেন ওনাদের সঙ্গে স্ট্যাটাস দেখে বা কমেন্টস করে, যেহেতু আপনি অনেক কিছু ফেসবুক থেকে জানছেন, নিজে থেকে কথা বলছেন? না, নিজে থেকে কোনো কথা সত্যি বলেন নাই তো? না। আমরা একদমই উৎসাহ দিই না, কিন্তু আমরা বারবার সতর্ক করছি কথা না বলার জন্য। হ্যাঁ ভাই বলছি, ভাইও বলছে এবং আমরাও বলে দিই ভিডিওতে যে গেট টুগেদারের আগে দুই পক্ষ যেন কথা না বলে। এটার পেছনে অন্যতম কারণটা হলো আমরা ফার্স্ট মিটটা দেখতে চাই এবং কোনোভাবে যেন এটা ম্যানিপুলেট না হয়। হ্যাঁ, তো মানে এই মুহূর্তের অনুভূতিটা কি, মনের ভিতরের অনুভূতিটা কি? মনের ভিতরে অনুভূতি যে ঝড় যাইতেছে, সেটা আমি বুঝতেছি আর উপরওয়ালা বুঝতেছে। কিরকম ঝড়টা কি? আপনাকে যদি আমি বলি, এটা ফানি কোশ্চেন করি, পুরো দুনিয়া দিয়ে দিব, এখন আপনি হচ্ছে যদি বাবা মাকে না দেখেন, ওরা ওখান থেকে দেয়ালের পাশ থেকে ফিরে চলে যাবে, কি করবেন, কোনটা নিবেন? ধরেন আপনি ধন সম্পদ যা চান পাবেন, খুব ফানি কোশ্চেন। ধন সম্পদের দরকার নাই, কারণ ধন সম্পদ নিয়ে দুনিয়াতে থাকা যায় না। বাবা মার আদর স্নেহ যেটা থাকে, সেটা ধন সম্পদের কাছে কিছুই না। এগুলো আপনাদের বোঝার জন্য বলি, এগুলো খুবই ফানি কোশ্চেন, এটাও করা উচিত না, তারপর আমি করি শুধু একটু বোঝার জন্য, সব শ্রেণীর মানুষ যাতে রিলেট করতে পারে এটা কতটা ইম্পর্টেন্ট। একটা কথাই আছে যে সেই সাপের বেদনা বুঝতে পারে যাকে একবার সাপে দংশন করেছে, আমরা ছোটবেলায় পড়েছি, তাই না? ওই ছড়াটার মধ্যে আরো ছিল যে তোমার ঘরে যদি বাতি না থাকে, তোমার ঘর যদি অন্ধকার থাকে, তাহলে তুমি বুঝতে পারবা যে বাতির মূল্যটা কি। তো যার আসলে যায় সেই বোঝে, এবং আমাদের যাদের আছে তারা যাতে আমরা এইভাবে মূল্য দেই
আমরা যত ভালোবাসাটা দিই, রেসপেক্টটা দিই, বাবা মা কত কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। এবং আপনি যদি ধর্ম মানেন তাহলে এটা ঠিক যে জান্নাতে যাওয়ার যতগুলো রাস্তা আছে তার মধ্যে শুরু হয় মাকে দিয়ে। হ্যাঁ, তার মধ্যে অন্যতম একটা রাস্তা হচ্ছে বাবা মায়ের দোয়া। মানে আপনি জীবনে পাপী মানুষ, কিন্তু আপনি তারপরে জান্নাতে যেতে পারেন যদি আপনার মা আপনার জন্য দোয়া করে, যদি আপনার বাবা আপনার জন্য দোয়া করে। তো এটা হচ্ছে দোয়ার ভান্ডার, ইহকালের জন্য পরকালের জন্য। হ্যাঁ, এবং দেখবেন অনেক সিএনজির পেছনে লেখা থাকে মা বাবার দোয়া, যদিও খুব ফানি। হ্যাঁ, রিক্সার পেছনে লেখা থাকে। এগুলো মানুষের আমাদের আমাদের ধর্মটা তো শুধু ধর্ম না, ধর্ম আমাদের সংস্কৃতিরও একটা অনেক বড় অংশ। তো সেই জায়গাটা থেকে এই আবেদনগুলো অনেক অনেক বেশি কেমন সেটা আমাদের বোঝাটা খুব জরুরি। আমি এই কথাগুলো জি বলেন। এই সাইনগুলো নিয়েছিল সম্ভবত 2004-এর শেষের দিক না শুরুর দিক দিয়ে বোধহয় নিয়েছিল এই সাইনটা। ওই সময়ের কথাই আপনার মা বলতেছিল যিনি দাবি করছেন। তো আমি এই কথাগুলো আপনাদেরকে এই কারণে বলি যাতে করে আমাদের এই ভিডিওর ব্যাপ্তিটা অনেক বড় হয়, আমরা যাতে সবাই মিলে শেয়ার করি, ট্যাগ করি। আমি চাই বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় যার হাতে একটা টাচ মোবাইল আছে তারা সবাই দেখুক, সবাই পার্টিসিপেট করুক। তাতে করে আমাদের ছোট ছোট ক্লুজ যেগুলো আছে, যেগুলো অনেক শক্তিশালী ক্লুজ না, সেগুলো আমরা সফল করতে পারবো। তো এটাই হচ্ছে এই কারণে এই বিষয়গুলোর উপরে জোর দেওয়া, এমফাসিস দেওয়া, বিষয়গুলো নিয়ে আসা। তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি এবার আপনার ফার্স্টে মাকে নিয়ে আসবো, এবং আপনি যদি চেনেন তাহলে তো হলেই, দেখা যাক কি হয়। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। মহিউদ্দিন, ওনার মাকে মাকে মা যিনি বলছে উনি তো অনেক পারো। এত ফাঁকা করো না। বসো, কান্দ না। কান্দো না, কান্দো না, কান্দো না, শক্ত সুমি, চিনতে পারছেন ওনাকে? হ্যাঁ, চিনতে পারছেন? নিয়ে বসেন, অনেক কাঁদতে দেন, উনি যা করে করতে দেন। হ্যাঁ, পুরো দাগটা দেখি একটু। কান্দো না, শক্ত কান্দো, কেমন তো পাইছো? কাঁদতে দেন, যদি কাঁদতে চায় বাধা দেন না, উনি করুক, ওনার মতো করুক। কান্দো না। আপনি আপনার মাকে কনফার্ম চিনতে পারছেন? আপনি এর আগে কথা বলছেন মায়ের সঙ্গে? তো অনুভূতি শূন্য মনে হচ্ছে কেন আপনাকে? আপনি কি সত্যি সত্যি মার সাথে দেখা করেন নাই, কথা বলেন নাই? কাকি কথা বলছেন, কথা বলছে এর আগে নাকি প্রথম দেখলেন? হ্যাঁ, সামনাসামনি প্রথম দেখছেন? নিয়ে গেছিলাম, আনতে গেছিলাম, ওরে বলছেন সেই সময় আছেন না। সে সময় আসে নাই? কত বছর আগে হারাইছে কাকি? ওই 8 বছর মনে হয়। না না, কত সালে? সাল 2004 সাল। তার মানে হচ্ছে 17 বছর। 17 বছর আগে। এই 17 বছর পরে দেখলেন প্রথম? জেনে দিছিলাম তো মারে ফেলানোর মতো দিছি। ওই মহিলাটা জানাই তো বলছেন ভিতরে ভালো ছিল। মানুষ চিনে যে না, তোমরা দেখো না। আচ্ছা, কথা বলেন। হ্যাঁ, তারপরে আমি নিয়ে আসবো।
বলেন, মাকে কোনো প্রশ্ন করার আছে কিনা, কেন দিল, কি অবস্থা, যদি কথা বলতে চান কথা বলেন। হ্যাঁ আর কি জিজ্ঞেস করবো, হ্যাঁ হ্যাঁ বড় বোনে যা কয় হ্যাঁ তাই শুনছে। হ্যাঁ বড় হ্যাঁ দুলাভাইয়ের কপাল, হ্যাঁ কোনদিন আমি কথা চিন্তা করলে এই কাজ করতো না। করছি রে মা করছি, তুমি তোমার আমার কথা শুনে আমার ভুল করছো মামি। আমি তোমার আনতে গেছিলাম না গো, তাহলে ওই দিন ওই কথা গিয়ে জন্য খুঁজলাম সে মায়ের ভালোবাসি তোমাকে ছুটে চলে গেছিলাম, আমি কি পারি গো বাপে, 10টাও ভাবতে পারে না মা, 50টাও ভাবতে পারে। আল্লাহ তুমি সহায় আছো, আল্লাহ মেয়েতে 7 বছর পর আল্লাহ। ওর ওই মায়ের বকাটা মনে আছে যে এরকম মেয়ে আমার দরকার নেই, মেরে কেটে ফেলানো, ওই যে কথাটা বলছিল ভিডিওতে, সেইটাই ও মাকে জিজ্ঞেস করছে। দেখেন বাচ্চাদের মেমোরিতে কি জিনিস। মেলা রাখছিল বুঝেন, কিছু কইলি রাগের ঠেলে চলে যেত। ওইটাই ও মনে রাখছে, ওইটাই ও মনে রাখছে। হয়তো রাখছিল কিছু কইলি ভয়তে চলে যেত। সুমি, আপনি কি আসলেই চিনছেন এটা আপনার মা? জি। আর কোথায় জানি কি বলেন আপনি, মুখে তিল না গালে তিল? দেখেন আপনার মায়ের গালে তিল আছে, এই যে তিল তিল আছে। ও আপনার মুখে, আপনার মেয়েরও তো তিল আছে। আমার মেয়ের এটাই যে চেহারা কি খুব বেশি চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে? চেঞ্জ হয়েছে কি, আগে একটু ময়লা কালো ছিল বুঝছেন, একটু পরিষ্কার হয়েছে না? শ্যাংলা ছিল আরো, আমার শুকনা ছিল বুঝছেন, একবারে শুকনা। কারণ বাবাকে নিয়ে এসে, বাবাকে দাও এদিকে চেপে। আপনার বাবা এই পাশে পড়বে, থাক, ঠিক আছে, সমস্যা নেই। দেখেন মেয়ে নাকি। আপনার বাবা? জি। তোমার তো ভুল বুঝাইছে, ওই যে পারিবারিক গ্যাঞ্জাম লাগিয়েছে সেদিনই মায়ের একটু ভুল বুঝাইছে, সেদিনই ভুল বুঝছে। যে স্ট্যাম্প পেপারে সই দেওয়া ছিল, যেদিন আমি আব্বা লাস্ট গেছিল, আমি আর বলছিলাম যে আমাকে নিয়ে যাও, আমি কিন্তু থাকবো না, ভালো লাগে না। তুই যদি বলি আমি কক্সবাজার থেকে ঘুরে আসবো, তারপর তুমি এসে নিয়ে যাও, আমি তোরে নিয়ে রেডি করিয়ে দিয়েছি। তুই কইছে না আমি যাবো না, নতুন গাড়ি কিনছে, কক্সবাজারে যাবো না আমি ওই কথা বলিনি, আমি না। বলছি আমি জানলাম কেমনে? তুই আমার কাছে বসলি, আমার নাস্তা দিলি, যাবো। নাস্তা দিলাম, পরে তোমার সামনে হ্যাঁ গো ওই পিচ্চিটা লাথি মারলো না খারাপে। পোলাপান কি বলা যায়, কোন বাচ্চা কাছে এক জায়গায় থাকলে না, আমি কি তাদের সামনে বাচ্চাটাকে শাসন করতে পারি? তখন আমি বললাম, সে বললো তাহলে ঠিক আছে শীতের মধ্যে আমি ওই নিয়ে যাব। তখন তার ওই আগে তো লোকটা দুর্ঘটনা ঘটাই দিলি। পরে আমাদের লোকটা কামলি, বললো তুইও কামলি। যে ঠিক আছে নিয়ে তোর life যায়। টা তুই নিজেই নষ্ট আব্বুর করলি। সামনে ওরা স্বীকার গেছে, কিন্তু আব্বু যে চলে গেছে, পরে আমি কাপড় চোপড় রেডি করতেছি যে আমি চলে যাব বাবার সাথে, তখন সে আমার হাত ধরে মানে অনেক মারে, ওয়ালের সাথে মাথা বাড়ি দেয়। আমি টাকা বন্ধু দিয়ে দিচ্ছি করে যে আমার মায়ের নিয়ে আসছি। তখন তারা বলে তুই কিসের জন্য যেতে চাস, তোকে তো তোর বাবা একবারে দিয়ে দিছে, পুলিশ আসলো তোকে কেউ নিতে পারবে না এখান থেকে। তুই কইছিস না যে আমি বিশ্বাস করি না। তুই তো দিচ্ছিস যে কয় টাকা দিছেন আপনি, আমার কি জন্য বেচছেন, ইসলামে তো আমি লিখে দিছি, তখন তো তুই বলতে পারতি। তখন আমি তাদেরকে বলছি আমি এটা বিশ্বাস করি না, আমি আমার আব্বা আম্মুকে যতটুকু চিনি সে কাইটে গাঙ্গে বাসি দেবো, কিন্তু এরকম মানুষের কাছে কোনদিন দিবে না। তখন তারা ওই স্ট্যাম্প পেপার দেখায়, এবং আমরা যখন সই করছিলাম ওখানে কোনো টাকার অ্যামাউন্ট ছিল না, কিছু ছিল না, সাদা কাগজ ছিল। সাদা কাগজে সাইন করছেন? হ্যাঁ। তাহলে কি বুঝবো কোনে? তো ওইখানে ওই স্ট্যাম্প পেপারে তারা তাদের মতো বুঝায় আমাকে বুঝতেছে, কয় তুই এই দেখ 5 লাখের, এই যে আমাকে আমি বললাম না যে 500 টাকা, আমি টাকার অ্যামাউন্ট তখন অতটা বুঝে সারি নেই। তা আমাকে বলছে তোর বাপে দেখ তোর বেঁচে ফেলেছে, তোর আর কোনদিন তোর বাপে নিয়ে যেতে পারবে না, পুলিশ এলো তোর বাপে নিতে পারবে না। তখন আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তার কিছুদিন আগে মা
তাদের সাথে কি কি নিয়ে ঝগড়া হয়েছে আমি জানি না। মা আমার সাথে কথা ঠিক মতো না বলে মহিলার সাথে কি জন্য কথা বলতে গেছিল। তো ওই মহিলার ওই রুমে দরজা লাগাই দিয়েছিল, আমি রান্না করেছিলাম। তখন তারা ওই রুমে থেকে আম্মু বের হয়ে ডাইরেক্ট কই এরকম মেয়ে আমার দরকার নেই, ফাঁসিতে ঝুলাই ফেলান। তখন আমি কি করবো? উনি এসে কি বলছিল আপনাকে কাকি? বলছে কি যে আপনার মেয়ে তো জাতি চাচ্ছে না, তা আপনি জোর করে নেবেন কা? আর আপনার স্বামী এসে মেয়ে তো মানে ভুল বুঝাইছে, বুঝছেন? মানে আমরা দুজনে স্বামী স্ত্রী একটা জ্ঞানজাম লাগছে, সেই জন্য বলছে যে আমার মেয়েকে আমি ই করবো, তোমার ই করতে দেবো না, এর জন্য। আচ্ছা কাকি, আপনার জামাই তো বাবুর্চি ছিল ওই সময়ও, আপনি কি করতেন ভাই ওই সময়টাতে? রিক্সা ওই চালাতো। সময় তো ঢাকায় রিক্সা চালাতাম যখন ঢাকায় ছিলাম। 2টা মেয়ে একটা বউ পালা কি খুব কঠিন ছিল? ভাই নতুন ঢাকায় আসছি, বুঝছেন, আমি ঢাকায় কখনো নতুন আসিনি। আসছিলাম, নতুন বুঝছেন? আসছি, মাথা তো মাটিও নেই, কোনো ছাদও কিছু নাই। চিনি নেই। একটা জায়গায় থাকলে ঢাকা শহরে বাসা ভাড়া চাইলে দেয় না, মাছ জিনিস লাগে। পুরো ফ্যামিলি ঢাকায় আসছিলেন? হ্যাঁ, তা তো বোঝেনি। নুনান্তি পান্থা পুরো। আজকের এই ভিডিওটা আমি জানি সব শ্রেণীর মানুষ আমার এই ভিডিওটা দেখেন। 2 শ্রেণীর মানুষের জন্য একটা বড় শিক্ষা। একটা হচ্ছে যে এই ভিডিওগুলো নতুন না, আমি যে ভিডিওগুলো করছি এর প্রেক্ষাপটটা নতুন না, এই ধরনের ফ্যামিলির গেট টুগেদার নতুন না। কারণ যারা সাধারণত এই বাচ্চা হারিয়ে যায় ম্যাক্সিমাম কেসই দেখা যায় বাসায় দিয়েছে এবং বাসা থেকে পালিয়ে যাওয়া। আমি একটা কথা বলি, এই যে স্ট্যাম্পে সাইন করেন বা সাদা কাগজে সাইন করেন বা কোথাও বাচ্চাটা দিচ্ছেন, প্রথমত কাগজ কলম থাকা উচিত, যে বাচ্চাটা দিচ্ছেন এটার প্রমাণ থাকা উচিত। নইলে আপনার বাচ্চা গুম হয়ে গেলেও আপনি কোনো আইনীয় পদক্ষেপ নিতে পারবেন না, এবং আশেপাশের লোকজনের জানা থাকা উচিত। আর প্রথম কথা হচ্ছে এটা দেয়াই উচিত না। এত ছোট বাচ্চা কতটুকু খাবে ও? ওর ভরণ পোষণ আপনি পরিবারের মধ্যে রাখেন না। মানে সবাই তো একবারে হাই ক্লাস এডুকেশন পায় না, হাই ক্লাস সিকিউরিটি পায় না, হাই ক্লাস ট্রিটমেন্ট পায় না। সে যে পরিবারে জন্মগ্রহণ করেছেন আল্লাহ তার রিজিক সেখানে দিয়ে দিয়েছেন, আপনি সেভাবেই পালন করেন তাকে। প্রথমত এটা দিবেন না, আর যদি দিতেই হয় বাধ্য হয়ে, তাহলে এগুলোর খোঁজ খবর নেন। আর তৃতীয়ত যারা নিচ্ছেন তাদেরকে একটা কথা বলি, দেখেন এগুলো কিন্তু অনেক বড় বড় অ্যাওয়ারনেস, এগুলো কিন্তু সামনে আসতেছে, আজকে হোক কালকে হোক পরশু দিন হোক, এবং এই কেসগুলোর কারণে কিন্তু আপনাদেরকে ফেসে যেতে হবে। কারণ যারা নেন তারা কিন্তু শিক্ষিত, তারা এইরকম স্ট্যাম্পে সাদা কাগজ দিয়ে সাইন করে নিয়ে, যে আজকে যে ঘটনাটা এখানে ঘটেছে ওনারা কোনো মামলা করেন নাই সেই সময়টাতে, ওনারা কোনো জিডি করেন নাই। আজকে যদি জিডির কাগজ থাকতো তাহলে এই পুরো ভিডিওটাকে কেন্দ্র করে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেত। হ্যাঁ, তো এইগুলা উনি জাস্ট ওনার নাকের সামনে দিকে আছে বা কানের সামনে দিকে আছে, বেঁচে গেছেন। তো এগুলা কিন্তু প্রথম কথা হচ্ছে আপনি ধরেন কোনো ক্রাইমই করেননি, বাচ্চাটাকে নিছেন, আপনি পালবেন ওকে, ঠিক আছে, সেই জন্য নিছেন। তারপরও এই যে একটা ইনসিডেন্ট ঘটে গেল, এই ইনসিডেন্টের কারণে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। এই আপনির জায়গাটাই কিন্তু যে কেউ হতে পারেন যারা এই ধরনের বাচ্চাগুলোকে বাসায় রাখছেন। সুতরাং ওদের প্রতি আপনাদের যে ট্রিটমেন্টটা, হিউম্যান ট্রিটমেন্টটা, সেটা যেন কোনোভাবেই কমতি না হয়। কারণ আপনি কিন্তু এক অর্থে ওই বাচ্চাটার জিম্মাদার, এবং এক অর্থে ভুল করলে আপনি কিন্তু ফেসে যেতে পারেন, সেটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে? সো এগুলাতে একটু চিন্তা ভাবনা করে বাচ্চাদেরকে একটু বাসায় কাজে লাগায়েন। প্রথম কথা হচ্ছে লাগানোই উচিত না, কাজে লাগানো, কারণ এটা লতে যে ব্যাপার স্যাপার আছে সে অনুযায়ী এটা আইন পরিপন্থী, নিয়ম পরিপন্থী। শিশু শ্রম কোনোভাবে রাষ্ট্র সাপোর্ট করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো বাচ্চার জিম্মাদারি আপনি নেন যে ঠিক আছে বাসায় কাজ করবে, সে লেখাপড়া করবে, সেভাবে নেয়া, সে আসলে শ্রম দিচ্ছে না, ইচ্ছে হলে করবে না হলে করবে না, তাহলে ওই বাচ্চার ভরণ পোষণ, ওই বাচ্চার ঠিকমতো বড় করা, ওই বাচ্চাকে ঠিকমতো গাইড করা, সেই জায়গাটায় কোনো ব্যত্যয় হলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, কারণ এগুলা আসতেছে দিনকে দিন। প্লিজ বি কেয়ারফুল অন দিস, প্লিজ বি কেয়ারফুল। সেদিন একটা ভিডিও দেখতেছিলাম ফেসবুকে, আমার খুব ভালো লাগছে। আমি জানি না ভিডিওটা কে করছে, আমি আসলে নাম মনে রাখতে পারি না। উনি ওনার বাসার কাজের মেয়েকে একটা সেলফোন কিনে দিয়েছে, একটা সারপ্রাইজ গিফট। এবং ওই কাজের মেয়েটা, মানে যিনি কাজের মেয়ে তো বলাটা উচিত না, মানে ও হচ্ছে হলো একটু টিকটক করতে পছন্দ করে। আমি জানি না, ভিডিওটা ভাইরাল গেছে, আমি সম্ভবত আমার চোখে পড়লো ভদ্রমহিলাকে। তো উনি ওনাকে গিফট করেছে, এবং এটাই তো হওয়া উচিত সম্পর্ক। যদিও টিকটক কিনা বা এটা পছন্দ করেন কি অন্য জিনিস, বাট এই যে এই লেভেল অফ রিলেশনশিপ ইটস ভেরি রেসপেক্টেবল। বাট এরকমও দেখেছি আমি রেস্টুরেন্টে খেতে গিয়ে, যে 4-5 জন একসাথে বসে টেবিলে খাচ্ছে, কোনার দিকে উল্টা মুখ করে বসে আছে এক মহিলা বা একটা মেয়ে বা একটা কিশোরী। ওই কিশোরীটা হচ্ছে ওর বাসার কাছের মেয়ে। মানে কি, মানে আপনি ওকে চিপার মধ্যে ভাবে রাইখা আপনি কেমনে মানে গলার নিচ দিয়ে নামাচ্ছেন? এবং এরা লেখাপড়া শেখা, এরা বিশ্ববিদ্যালয়ে পাশ করা, হ্যাঁ, এবং এরা বড় বড় অফিসার, বিভিন্ন জায়গায় কাজ করে। মিনিমাম মনুষ্যত্ব বোধ যদি আমাদের এডুকেশন ইনস্টিটিউশন এদের ভিতরে দিতে পারতো, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটার কথা না। ভেরি সরি। মেয়েরা তো পাইছেন, কি বলবেন মেয়েরা আজকে এত বছর পরে, 17 বছর পরে পাইছেন, ওর তো অনেক অভিমান আপনার প্রতি, কিছু বলার আছে? অভিমান তো সবারই থাকে, ওর যেরকম আছে আমার তো আছে। আজকে আসছেন ওর কি নিয়ে যাওয়ার জন্য?
আমার জানেন একটা ইচ্ছা ছিল কি, যে আমি আল্লাহ কাছে সবসময় প্রার্থনা করছি, আল্লাহ আমার ফ্যামিলিতে মনে আমার বাবা নাই, বাবা মারা যায় 18-20 বছর, আমার ওয়াইফ, আমার মা ভাই আমার ফ্যামিলি সবার কাছে যে তোর মেয়ে মারা গেছে। আর আমার একটাই বিশ্বাস, আর আমার একটা এই যে জেঠুনি দেখলেন না, ওনার একটা মেয়ে আছে একটু মাথা ব্রেন শর্ট, ওর আর আমার একটাই কথা যে আমার মেয়ে একদিন আমার মৃত্যুর একদিন আগে উঠলে আমি ওর সন্ধান পাবো এবং দেখবো। আল্লাহ আমার সহজে নেবে না, একটা নজর দেখার পরে আল্লাহ আমার নিয়ে যাবে, তাতে আমার কোনো দুঃখ কষ্ট নেই। পাইছেন তো আজকে? এবং সবচেয়ে বড় আমার মা কথা, আরে বাপ তোর মেয়ে মরে গেছে, আমার মনে হচ্ছে আমাকে না মা, আপনার মা? হ্যাঁ আমার মা এখনো বেঁচে আছে, প্রায় 90 কাছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বলছি মা তুমি দোয়া করো মা, আমার মনে যে বিশ্বাস, আমি তো জন্ম দিছি, আমি এমন কোনো পাপ করিনি আল্লাহর কাছে যে আমার বুকের একটা হাড় ভেঙে ফেলাবে। মানুষ কাজের ক্ষেত্রে অনেক ভুল অন্যায় ন্যায় হয় জীবন চলার ক্ষেত্রে, কিন্তু আমার সবসময় দৃঢ় বিশ্বাস যে আমি এত বড় পাপ করিনি যে আল্লাহ আমার একটা বুকের হাড় ভেঙে ফেলাবে। আমার দুটো মেয়ে, দুটো হাড়। আমি তো লেখাপড়া শিখিনি, ওদেরও শিক্ষা দিতে পারিনি, কিন্তু এদের দুটো বোনের একটা দোষ ছিল কি জানেন, এই মেয়ে, আমার এই মেয়েটা একটু ভয় ছিল, অন্যায় টন্যায় করলে এটা চর্চা পদ্ধতি দেয় না। আমার ছোট মেয়েটা এই একই চেহারা, এদের তাদের পাল্টানো, সবাই বলতো জমক মেয়ে। হ্যাঁ, আমার তো এফেক্ট থাকতো নিয়ে আসতাম দেখতেন, জমক মেয়ে সবাই বলতো। এর তখন 7 বছর, ও তখন 3.5 বছর বয়স, অর্ধেক ডিফারেন্স। আমার ওই মেয়েটা বলতে কাব্বু আপু চেহারা আমার চেহারা কি এক। এই যে পরশুদিনকে আপনাদের এই ভিডিও দিয়ে আমার মেয়ে নফল নামাজ পড়ছে, ফরজ নামাজ পড়ে কাল্লা, আপনারা দেখছে আপনার কানে এই হেডফোন দিয়ে কাব্বু ওই লোক সালাম দিয়ে দোয়া করো, তোমার আশা পূর্ণ করছে আল্লাহ। আমি কি আমা কয় তুমি কোথাও যে মরার আগে আমার সমীরে দেখাবে, তারপর তুমি মরে যাবো। তো এই সবসময় মানে ফোন দিতে চলেছে, এই ঘন্টাখানেক আগে আমার মোবাইলটা হঠাৎ নষ্ট হয়ে গেছে, মানে চার্জই বন্ধ হয়ে গেছে। কোনো সমস্যা নাই, শোনেন আপনার জন্য আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে আপনি তো দেখেন আমাদের অনুষ্ঠানগুলো, দেখেন না? অনেক অনেক মানুষ কিন্তু তার বাবা মাকে পায় না। আপনি অনেক সৌভাগ্যবান, দেওয়ার পরে আপনি যে ভিডিওর যে গ্রাফ, আপনার ভিডিওতে যে কথা ছিল, আমার খালি সন্দেহ ছিল যে সমস্ত কিছু জানার পরে আপনার বাবা মা আসবে কিনা। আপনার বাবা মা এখানে আসছে, তার মানে হচ্ছে যে আপনার যে জানা, আপনার যে শোনা, এটার মধ্যে ঘাটতি আছে, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং যখনই ওনাকে আমরা অ্যাপ্রোচ করছি, যখনই ওনার মার সঙ্গে কথা বলছে, আমাকে মহিউদ্দিন সঙ্গে সঙ্গে বলছে ভাইয়া আমার মা তো অনেক কান্নাকাটি করতেছে, যে পারলে এখনই চলে আসে। তো যদি কোনো বাবা মা তার সন্তানকে বিক্রি করে, তাহলে কোনোদিনও এই ঘটনা ঘটতো না। হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটু আগে আমি বলতেছিলাম যে বাবা মাই হচ্ছে হলো মানে ইহকাল পরকালের জন্য দোয়ার ফ্যাক্টরি। হ্যাঁ, যে বাবা মা যে অবস্থায় হোক না কেন, আপনার বাবা মা অনেক ভালো মানুষ। হ্যাঁ, তো সারা জীবন হয়তো মাথার মধ্যে এই জিনিসটা নিয়ে থাকতেন যে আমার 5 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে স্ট্যাম্প করে, যে কারণে আমার বাবা মা আসেনি। ভিডিও হওয়ার পরে যদি খুঁজে আরো জিনিস থাকতো। আমারও অনেক প্রশ্ন ছিল মাথার ভিতরে যে আমার বাবা যদি আমাকে বিক্রি করে দিবে, তাহলে তো আমাকে ছোটবেলায় বিক্রি করে দিতে পারতো, কারণ আমার আব্বার আমার একটু রাগ ছিল। আমার এই মেয়েটার আবার একটু সমস্যা ছিল, মানে আপনি একটু আদর করছেন না, আমার এখানে আছে না, আমি ওরা ভালো মন্দ খাইছি না, আপনার ওখানে খাইতে যাবে না, আপনি একটু ভালো বেশি পারছেন আপনার কাছে চলে যাবে। এরকম মনে করেন যে আমি নাম বলতে পারবো না অনেক জায়গায়, এই বিভিন্ন জায়গায় যাই, তো আমি বলছি মা রে তোর লাইফটা নষ্ট করতেছিস মা, একটু ওই যে আপনার বেরাকের আগে বিভিন্ন তো সংস্কৃত স্কুল আছে, এর ব্রেন খুবই ভালো ছিল বুঝছেন, যে বেরাকে যেতে সেই জায়গার যে প্রধান শিক্ষক ছিল, ম্যাডাম ছিল, এত প্রশংসা করতে জাবিব ভাই আপনার এটা সোনার মেয়ে আল্লাহ দিছে। যাই হোক, আল্লাহ আপনাকে সেই মেয়ে আপনার কাছে ফিরায়ও দিছে, এটাই হচ্ছে বড় কথা। খুশি মনে সামনে কোরবানির ঈদ, এবারে ঈদ পালন করেন, আমাদের জন্য দোয়া করেন। আপনি অ্যাকসেপ্ট করতেছেন যে এরা আপনার বাবা মা, এটা আপনার পরিবার, তাহলে আর মিলানোর কোনো দরকার নাই। বাইরে সমস্ত কিছু ভিডিওতে আছে, আপনি গিয়ে মিলাই নেন। আপনি যা যা বলছেন 100-তে 100 ভাগ মিলছে, একটু এদিক ওদিক হয়নি। শুধুমাত্র বারুইপাড়া, আপনি গ্রাম বলছিলেন, বারুইপাড়া হচ্ছে আপনার বারুইপাড়া ও বাস তো নানা বাড়ি মা, না দাদা বাড়ির নাম মনে নাই আমার, আমি কি করব। আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটা সফল। হ্যাঁ, আপনি মেয়ে পান নাই, মেয়ের জামাই পাইছেন, নাতিও পাইছেন। তো চলেন সবার সাথে আপনাদের দেখা করাই দিই। এই জায়গায় যখন যোগাযোগ করছি 5টা বছর আগে করতি, 10টা বছর আগে করতি, এই জমাটা। কিন্তু কাকা এটা তো 5টা বছর আগে ছিল না, এটা তো হইছে মাত্র 1.5 বছর, এবং এটা যে হইছে এটাও একটা ঘটনার মধ্য দিয়ে। তুই যে দেখছিস সবচেয়ে বড় কথা যে আমরা ব্যর্থ, তুই সফলতা, কারণ আমরা এতটা বুঝতে পারিনি যে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে। এই জন্য আমি আপনাদের সবাইকে বলি যে কেন এই ভিডিওগুলো গুরুত্বপূর্ণ, কেন এই ভিডিওগুলো ট্যাগ করতে হবে, কেন এই ভিডিওগুলো শেয়ার করতে হবে। দেখেন কত সফলতা হইছে। আমার ছোট মেয়ে নাতি
সে টাচ মোবাইলে সবকিছু পারে। এবং এই সাফল্যের দাবিদার আমি একদম ব্যক্তি মানুষ হিসেবে বলতেছি, রাজনীতির সমস্ত কিছুর ঊর্ধ্বে ওঠে এই সাফল্যের দাবিদার যদি বাংলাদেশে একজন মানুষকে দিতে হয় সেটা হচ্ছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ সে ডিজিটাল বাংলাদেশ করছে বলেই এটাকে অনেকে অন্যভাবে দেখবেন, বাট আমি একদম অন্তর থেকে বলতেছি, এটা আমার একদম ব্যক্তিগত রেসপেক্টের জায়গাটা থেকে। ডিজিটাল বাংলাদেশের ব্যক্তি পর্যায়ের, যদি আমি একেবারে অন্তঃস্থল থেকে বলতেছি, ব্যক্তি পর্যায়ের যে সুফলটা, সেই সুফলটা হলো এই ধরনের কন্টেন্ট তৈরি করা যায় এবং এই ধরনের ঘটনা ঘটানো যায়, যে একটা প্ল্যাটফর্ম থেকে এত বড় নেটওয়ার্ক করা যায়। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে শতায়ু দান করুক। জি, আমি অনেক ধন্যবাদ জানাই যে আপনারা এক ডাকি সারা দিয়ে এখানে আসছেন। আমি নিজেই খুব কনফিউজ ছিলাম যে শেষ পর্যন্ত আপনারা আসবেন কিনা, ও যে কথাগুলো বলছে। টাকা পয়সা ছিল না আমার ভাইয়া। টেনশন করে না, ওইটা আমরা দেখবো। ওকে, ঠিক আছে, তো চলেন সবার সাথে মিট করে দিই। এটা খুলি। হ্যাঁ, খুলুন। এই দেখেন আমার এই তেলটা, আমার নাকের তিল, আমার মেয়ের এই জায়গাটা তিল। সবাই গেল কথা মেয়েটা রাখি রে, যে মেয়ের বাপের মুখ পায় সে মেয়ের কপালে সুখ হয়, কই এটা ভুল ধারণা। না না, সুখ হয়েছে, তাই যে সুখ প্রত্যেকটা জীবনের তো একটা ইয়ে থাকে না, চড়াই উতরাই থাকে। ওরা কই? নিচে চলে গেছে? ওদেরকে আসতে বলো, সবাইকে আসতে বলো। দেখেন তো এদেরকে চেনেন নাকি? চিনেন? নানা মরে গেছে 9 বছর, নানি মরছে 3 বছর, দাদু মরে গেছে 4 বছর। তুমি বাসা চেনো নাই আমার? হ্যাঁ, তুমি গাছতলে যাইতেছ, তুমি এই সামনে জুনাইতে রনি। যান, পাশে বসে।